মুসিবতের মধ্যে যদি তোমরা পড়ো তাহলে বলো আমরা কার কাছে সাহায্য চাইব? আমার মালিক কিন্তু 24টা ঘন্টার একটা সেকেন্ডও ঘুমায় না আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা? বরং বান্দারে আল্লাহ নিজেই ডাকে, বান্দারে কি চাওয়ার আমার কাছে চা, আমি তোরে দিব। কিন্তু আমরা ডাকতে পারি না, আমাদের স্বভাব এত খারাপ, এত খারাপ। মুসিবতের মধ্যে পড়লে আমরা না পাইরাও ল্যাংটারে ডাক মারে, বাবারে ডাক মারে। আল্লাহ বলে এটা আমার কাছে বড় বিরক্তির কারণ। আমি তোরে বানাইলাম, তোর চাহিদা আমি আল্লাহ পূরণ করি, আমি খাওয়াই। চাওয়ার সময় তো তুই আমার কাছে চাইবি, তুই কেন বাবা ল্যাংটার কাছে চাস? বলুন আমরা চাইব কার কাছে? আল্লাহ বলে ইউনুস আমার শরণাপন্ন হয়েছে গো, ইউনুস আমার শরণাপন্ন হয়েছে, তাই ইউনুসকে আমি আল্লাহ উদ্ধার করছি। আমার যেমন ডাকছে আমি জবাব দিছি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনুসকে আমি অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় আমি ইউনুস নবীকে আবার ফিরাইয়া দিছি। মাছের পেটের ভিতরে এমন ব্যথা সৃষ্টি করছে, মাছ পেটের ব্যথা সাগরের ওদিক থেকে ওদিক ছুটাছুটি করতে লাগলো। আল্লাহর কি কুদরত, যেই মাছটা সাগরের তলদেশ পর্যন্ত ঘুরলো, কোথায় নিয়ে গেল ইউনুস পয়গম্বরকে পুরা সাগরটায় ঘুরাইতে লাগলো। সেই মাছ ঘুরে ঘুরে আবার ইউনুস পয়গম্বরের এরিয়ার ভিতরে আইসা, ব্যথা যখন বেশি বেড়ে গেছে, মাছ উপরের দিকে আইসা পাড়ের মধ্যে লাগছে, লাইকে বমি করা শুরু করছে। মাছ উগলায়া দিছে, মাছের পেটের ভিতর থেকে ইউনুস পয়গম্বরকে বাহির করে দিছে জমিনের মধ্যে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, একটা মানুষ যদি 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে থাকে, বলুন পৃথিবীর কোন মেডিসিন দিয়া তারে বাঁচানো সম্ভব? এই কথা কন্যা দি, মাছের পেটের ভিতরে একদিন 2 দিন 40 দিন পর্যন্ত থাকার পরে আমার আল্লাহ কয় আমি সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় আমি ইউনুসকে আবার ফিরাইয়া দিলাম। ইউনুস নবী জমিনে ফিরে আসছে, কিন্তু উনার শরীরটা দুর্বল হয়ে গেছে। 40 দিন আলো নাই, বাতাস নাই, সেখানে থাকার কারণে শরীরটা এত দুর্বল, উঠতে পারে না, বসতে পারে না। ইউনুস নবী যখন শুয়ে আছে প্রচন্ড রৌদ্রের মধ্যে, উপরে কোনো গাছ বিরিক নাই, আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস নবীর চতুর্দিকে গাছ বিরিক যখন জন্মায়া দিল, গাছগুলা বড় হইতে লাগলো। খেজুর গাছ একটা বড় হইছে, চতুর্দিকে লতা পাতা দিয়া ইউনুস নবীকে ঢাইকা রাখছে রব্বে কারীম। খেজুর গাছের উপর থেকে খেজুর ইউনুস নবীর কাছে পড়ে, কাছেই পড়ে, এরিয়ায় নেই না খায়, শক্তি হইতেছে শরীরে। মিষ্টি পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, মিষ্টি পানিও পান করতেছিল। আর খেজুর খাওয়ার পরে ইউনুস নবী কিছুদিনের ভিতরে সুস্থ হয়ে গেছে। আর আদম নবী তো প্রথম মানুষ, আর বাকি সমস্ত নবীরা কালেমার দাওয়াত দিতে গিয়া লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, রক্তাক্ত হয়েছে, আমাদের নবী সহ। তো এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কালেমার দাওয়াত দেয়, 40 বছর দাওয়াত দিল, কিন্তু এটা এমন 13 জাত কালেমা পড়ছে না। 40 বছর পরে ইউনুস নবী কয় আল্লাহ আমি কই দাওয়াত দিই? ইডিরে 40 বছর ধরে দাওয়াত দিতেছি, ইডি হিলেও না, বড় সুমুলটা আমারে মারে, রক্তাক্ত করে, মাইরি খেলাম 40টা বছর, কিন্তু একটাও কালেমা পড়লো না। আল্লাহ ধরে বিচার দিচ্ছে, আল্লাহ আমি কি করতাম? আল্লাহ রাগারাগি করার দরকার নাই, এটিরে ভয় দেখান, ভয় দেখান, যে গজব দিয়া তোমরা মেরলাম, ভয় দেখান। ইউনুস নবী তাদেরকে গিয়া বলল তোমরা যদি কালেমা না পড়ো, দর্শন করে এটা বাড়াইছেন নাকি, তোমরা যদি কালেমা না পড়ো, আউটফুটে এতটা বাড়ায়েন না, আমার বক্সে থাকলে চল, নড়ায়েন না, মালা হয়ে তো মুসিবত করছে। এখন দেখেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমের কাছে গেছে, গিয়া বলল তোমরা যে কালেমা পড়ো না, এতটা বছর ধরে দাওয়াত দিতেছি, আমার কথাও শুনো না, তো তোমরা উপরে কিন্তু গজব আসবে, গজব আইব তোমরা উপরে।
বলুন তো দেখি, ভয় পাওয়ার কথা না? কিন্তু এমন তেরা কখন দিন আইব, দিন তারিখ কর না কা চিন্তা করেন। বামনবাড়িয়ার থেকে মারাত্মক ডেঞ্জারাস, কথা বুঝতেছেন নি? বামনবাড়ির কেউ যদি কয় বলে আমি আইতেছি তোরে মারবার লাগে, কোন সময় ক আমি ঠেটা মেটা লয়ে বাড়িতেছি, মারাত্মক। আমার ঠিক আসতে এই ঠেটা মেটা জমা রাখেন, দাদার দেশের লোকগুলারে সাইজ করতে হইব, বামনবাড়ির বেড়েন লাগবো। ওই সীমানাত গিয়ে আমরা ঠেটা মেরে দিবেন ওই যে সাংবাদিকের উপরে, এই যে ভাগ হলো একটা সাংবাদিক ময়ূর হারি বাপরে বাপরে, হের যে কি পরিমাণ হের ভিতরে কৃমি আছে, কত মাস ধরে জানে হেড কৃমি ট্যাবলেট খায় না। বাংলাদেশ আইন না সের কৃমির ট্যাবলেট খাওয়াই দেওয়ার দরকার। ঠেডা মাটা রাখেন এর এবার ডিল দিতিব। তো এই দিনে কইছে গজব হইতাছে, এটি তারিখ কবে, দিন তারিখ কও, আমরা প্রস্তুত। ইউনূস নবী কো সর্বনাশ, এটি দিয়ে আর মারাত্মক। আমি ভয় দেখাইলাম, ভয় পাওয়ার কথা, উল্টা কয় কবে, দিন তারিখ কবে। ইউনূস নবী আল্লাহর আল্লাহ এটা এমন জাত আপনি বানাইছেন, এটি আমার জিগায় দিন তারিখ কইতেন, কোন দিন আপনি টাটা ফালাইবেন। আল্লাহ ওই কথা কইছে, বলো হতে যাও, এদেরকে গিয়া বলো আগামী 3 দিন 3 রাতের ভিতরে এরার উপরে গজব দিব। ইউনূস নবী গেছে গিয়া হোক কয়ও সুজা আঙ্গেলো তো গিটা উঠলো না। এখন শুনো, আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আগামী 3 দিন 3 রাতের ভিতরে তোরার উপরে টানা পড়ব। সুজুই যে গিয়া এরা কোনো অসুবিধা নাই, আমরা সবগুলো প্রস্তুত নিয়ে রাখছি, তাড়াতাড়ি খোঁজ দিয়া দিত। চিন্তা করেন, ভয় আছে, ভয় নাই, আরো তাড়াতাড়ি ফাড়াইতো গজব। ইউনূস নবী আশ্চর্য হইল, জিতা মারাত্মক এই জাতি, এরার কাছে দাওয়াত দিয়ে আল্লাহ নাই। উনি ওনার বাচ্চা 2 জন লইয়া আর স্ত্রীরে লইয়া এই এলাকা ছেড়ে দেখেছে। 2 দিন যখন গেছে, 3 দিনের মাথায় ওই শহরটার নাম ছিল নিনুয়া নামক শহর। প্রায় 4 লক্ষ মানুষ বসবাস করত শহরটাতে। হিডির ভিতরে একটা মুসর মারছে করে করে এতটা দিন আমরা দাওয়াত দিল, আমরা মারলাম, গালি দিলাম, কোনোদিন প্রতিবাদ করছে না। গজব দিবই কত কইছে, কিন্তু এখন তো আমরা কইছে গজব দিব, খালি গজব দিবে এমনটাও বলে নাই, কইছে 3 দিন 3 রাতের ভিতরে গজব আসবে। তো 2 দিন 2 রাত তো গেছে গা, আর রয়েছে কয়দিন, 1 দিন 1 রাত। এখন এদের যে মাতব্বর অথবা এদের মধ্যে যে লিডারগুলি আছে, এরা বললো যে শোনো, যদি লাগাইছে, যদি গজব আয়া পড়ে তো তোমরা কি করবা? এটা তো কথা ঠিক, আমরা না হয় বিশ্বাস করি না, কিন্তু যদি আইসা পড়ে গজব, টেকাইবা কেমনে? এখন এরা একটা প্যারাসানি ঢুকছে মাথায়, যদি হয়। তো এদের মধ্যে একজন পণ্ডিত আছে, মানে কিছু স্টাডি মাডি করে, আসমানি কিতাব টিতাব পড়ছে। হ্যাঁ, ওইটা কয় শোনো, আমি কিছু জানি এই ব্যাপারে, যদি ইউনূস পয়গম্বর এলাকাতেই থাকে তাহলে নিশ্চিত না হোটেল দিয়ে ঘুমায় থাকো যে গজব আসবে না। আর যদি দেখো ইউনূস নবী এলাকাতে নাই, তাহলে 100% তোমরা গজবের লেগে অপেক্ষা করো। এরার দলের লোকে কর, এরা কইটা কি কস? বলে আমি ঠিক করতে গেছি। এটা আগে কইলে না কা? বলে আগে কম কেমনে? আমি যতটুক পড়ছি অতটুক কইছি, কারণ অতীতের ইতিহাস পড়ে দেখছি গজব যে সময় এলাকাতে আসে, সময় নবীর এলাকাতে থাকে না। তোমরা তাড়াতাড়ি গিয়া দেখো ইউনূস কই আছে। এরার যত লোক আছে সব পাঠাই দিছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে, তাড়াতাড়ি ইউনূসরে দৌড়া লইয়া। সমস্ত গ্রাম গঞ্জ শহরে বন্দরে সব জায়গায় তালাশ করছে, ইউনূস নবীরে পায় না। এখন মাথার তাপ আর কয়ও ঘটনা তো করছে, কি কই ইউনূস রে পাই না। এখন এরার তো চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, তুইলে কি সত্যিই গজব আসবে? সত্যি গজব আসবে, অপেক্ষা কর। খুব ভয়ে আতঙ্কে আছে। 2 দিন গেল, 1 দিন গেল, 1 রাত রয়েছে। এমনি রাত শেষ, সকাল থেকে শুরু হয়েছে আকাশ কালো হওয়া। এত কালো শুরু হয়েছে, ভয়াবহ। আবার একটা শব্দ আসতেছে, ভয়ানক শব্দ, বিকট শব্দ, কালো দুয়ার মতো নিচের দিকে নামতেছে। এরা বুঝতে পারছে গজব আইসা পড়ছে। গজব দেখাও লাইছে। এখন কি করো? নকম উপায় নেই। নিনুয়া নামক শহরে কান্নার রোল পড়ে গেছে, যারা এতটা দিন কঠিন থেকে কঠিন ছিল, দেমাগ নিয়ে কথা বলতো, অহংকারে দিলটা ভরপুর ছিল,
এই পাষণ্ড হৃদয়ের মানুষগুলার চোখ দিয়ে এখন পানি পড়া শুরু হয়ে গেছে। আসমানের দিকে তাকায়া বলে, হায় রে গজব তো আমরা দেখেই ফালাইলাম, বিকট থেকে বিকট আওয়াজ শুনতে পাইলাম। নিনওয়া নামক শহরের মানুষগুলা কান্নার রোল ফালাই দিছে। এখন কি করব? তখন তো খুব বেড়াগিরি দেখাচ্ছে। মানুষগুলা কান্দে আর বলে, ইউনুস যদি এখন থাকতো তাহলে আমরা তার কাছে দৌড়াইয়া যাইতাম, গিয়া তার পায়ে হাতে ধরে মাপ চাইতাম, আর আমরা তার মালিকের কাছে ঈমান আনতাম, তার হাতে ধরে কালেমা পড়তাম, ঈমান আনতাম। কিন্তু ইউনুস তো নাই। গজব আমরা নিজের চোখে দেখছি এবং কানে শুনছি, কিছুক্ষণ পরে হয়তো আমরা ধ্বংস হয়ে যাব। আমার যুবক ভাইরা, এই নিনওয়া নামক শহরের মানুষগুলা কান্দে গো। নিজের ভুল তারা বুঝতে পারছে যে আমরা একজন আল্লাহর পয়গম্বরের উপরে জুলুম করছি। এতটা বছর উনি আমাদেরকে দাওয়াত দিল রে, কিন্তু আমরা ওনার উপরে যেই পরিমাণ নির্যাতন করছি আর ওনার উপরে যেই পরিমাণ অত্যাচার করছি, মোটেও আমাদের ঠিক হয় নাই। উনি আল্লাহর একজন পয়গম্বর, এটা আমাদের ঠিক হয় নাই, বুঝতে পারছেন? আর কান্দে আর বলে, এখন আমাদের কি উপায় হবে? আমাদের কি এমন উপায় হবে? নবী থাকতো, ওনার কাছে গিয়া কালেমা পড়তাম, কিন্তু এখন নবী নাই, আমরা কার কাছে যাব? কিভাবে এখন কালেমা পড়ব? কান্না যখন শুরু করে দিল, ওই যে এদের মধ্যে একটা পণ্ডিত কিছু লেখাপড়া করছে, এই পণ্ডিতে কয়, শুন, যেহেতু আমাদের চোখের সামনে এখন গজব, আমরা কিছুক্ষণের ভিতরে হয়তো বা ধ্বংস হয়ে যাব, কিন্তু শেষটুকু আমরা একটু পড়ে যাই। যেহেতু পয়গম্বর নাই, যদি থাকতো তাহলে আমরা কালেমা পড়ে ঈমান আনতাম, কালেমা পড়ে ঈমান আনতাম। যেহেতু পয়গম্বর নাই, আমাদের যতটুকু করণীয় আমরা তা করব। লাইন হয়েছে, তেরামি করছে কত বছর? ওই কথা কই না, 40 বছর তেরামি করছে এবং পয়গম্বরকে নির্যাতন করছে, মারছে, রক্তাক্ত করছে। এখন গিয়া লাইন হয়েছে, এখন কান্দে আর কয় আমাদের করণীয় কি? ওই পণ্ডিতে শিখায়, দেখো একটা কাজ কর, যা অপরাধ তো আমরা করলাম রে, একজন পয়গম্বরের সাথে যা করছি আমাদের করা ঠিক হয় নাই। কান্দে আর কয়, হায় হায়, একটা দুইটা দিন নয় গো, 40টা বছর আমাদের দাঁড়ে 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 কালেমা দাওয়াত আমাদেরকে দিল, দূর দূর করে তাড়ায়া দিলাম, গালি গালাজ করলাম, রক্তাক্ত করলাম। আজকে উনার কথা অনুযায়ী গজব আমাদের মাথার উপরে। কান্দে আর কয়, হায় রে ইউনুস, আমরা আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। এবার কান্দে আর ওই পণ্ডিতে বলে, আমরা ইউনুসের রবের কাছে সাহায্য চাই। এবার সবাই আল্লাহর কাছে সাহায্য চাইতে গিয়া সেজদায় পড়ে কান্না শুরু করছে, আল্লাহ, বুঝতে পারি নাই আমরা অন্যায় করছি। সেজদায় পড়ে কান্দে আর বলে, মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, আমরা বুঝতে পারি নাই, আমরা বুঝতে পারি নাই। সেজদায় পড়ে গেছে, সেজদায় পড়ে এমন কান্না শুরু করছে আর বলে, আল্লাহ, আমরা বুঝতে পারি না, আপনার পয়গম্বরের সাথে আমরা বেয়াদবি করছি, কিন্তু আপনার পয়গম্বর এখন এলাকায় নাই গো, কার কাছে গিয়ে আমরা এখন তওবা করব? 4 লক্ষ মানুষ এমন ভাবে চিৎকার শুরু করছে আর বলে, মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, নাই আপনার পয়গম্বর নাই, যদি থাকতো তাহলে আমরা কালেমা পড়তাম, যেহেতু আপনার পয়গম্বর নাই গো, আমরা নিজেরাই আপনার উপরে ঈমান আনলাম, আপনি এক অদ্বিতীয়, আর কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। আপনার নবী ইউনুসের প্রতি ঈমান আনছি,
আপনার রবের উপরে ঈমান আনছি। আমরা আর গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা আর করব না। আপনি মালিকের উপরে ঈমান আনছি। সেজদায় পড়ে এমন কান্না শুরু করছে, নিজের অপরাধের জন্য মালিকের কাছে বারবার অনুতপ্ত হইয়া বলে, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমার গজব দেওয়ার কথা ছিল, নাফরমানের উপরে গজব দেওয়ার কথা রে। আমার তো গজব দেওয়ার কথা, যারা নাফরমানি করছে তাদের উপরে গজব দেওয়ার কথা, কিন্তু মুমিনের উপরে গজব দেওয়ার কথা তো ছিল না। আল্লাহ তাদের তওবা কবুল করছে। জিবরাইলকে বলে, জিবরাইল রে, এই গজব আমি এখন মুমিনের উপরে দিতে পারবো না। আমি তো বেঈমানের উপরে গজব দেওয়ার কথা, নাফরমানদের উপরে গজব দেওয়ার কথা, কিন্তু যেই জমিনে আমি গজব দিব সেই জমিনের সব মানুষ আমার উপরে ঈমান আনছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়া বল আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, মালিকের কত দয়া রে। এত বড় নাফরমানদেরকে আল্লাহ মাফ করে দিল, যারা 40টা বছর পর্যন্ত পয়গম্বর ইউনূসকে মারধর করছে। কত বছর? 40টা বছর ইউনূস পয়গম্বরকে মারধর করলো, রক্তাক্ত করলো, গালি দিল, কিন্তু এত বড় নাফরমানদেরকে আল্লাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ। সবগুলারে মাফ করে দিয়েছে। যুবক ভাইরা আমার, যারা নবীদেরকে গালি দিল, নবীদেরকে মারলো, তাদেরকেও আল্লাহ মাফ করে দিছে ঈমান আনার কারণে। আল্লাহ বলেন, জিবরাইল গজব উঠায় আনে, গজব উঠায় আনে। সাথে সাথে মালিক তাদের তওবা কবুল করছে, সবগুলা মানুষের তওবা কবুল করে নিছে। সুবহানাল্লাহ। সাথে সাথে আসমান পরিষ্কার হওয়া শুরু হয়েছে, বিকট থেকে বিকট আওয়াজ শব্দটাও বন্ধ হয়ে গেছে। তার মানে আমার মালিক গজব উঠায় আনিছে, নিনুয়া নামক শহরে গজব দেয় নাই, গজব উঠায় দিছে। যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনেন। আল্লাহ বলেন, ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শুনো, মাছওয়ালার ঘটনা শুনো। এখনো মাছওয়ালার ঘটনায় আমরা ঢুকি নাকি? মনোযোগ দিয়া শোনেন। এই নিনুয়া নামক শহরের 4 লক্ষ মানুষ আল্লাহর উপরে ঈমান আনছে। মানেন না কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবী নাই, কিন্তু নবী ছাড়াও এরা ঈমান আনছে, নবীর উপরে ঈমান আনছে। আল্লাহ গজব উঠায় নিছে। ওয়াজান্নুন, আল্লাহ কয় মাছওয়ালার ঘটনা শুনো। মাছওয়ালা কি কাহিনী করলো? ইউনূস পয়গম্বর এলাকা ছাইরা ভিন্ন একটা ডিস্ট্রিক্টে গেছে, দেশ ছাড়ে নাই, এখনো দেশ ছাড়ছে না। এই ডিস্ট্রিক্ট ছাইরা ভিন্ন ডিস্ট্রিক্টে গেছে, এখানে গিয়া বসবাস করতে লাগলো। হঠাৎ করে একদিন দেখেন নিনুয়া নামক শহরের এক লোক ওই ডিস্ট্রিক্টের আশেপাশে ঘুরতেছে। ইউনূস নবী দৌড়ায় গিয়া কয়, আপনার বাড়ি কো? আমার বাড়ি তো নিনুয়া নামক শহরে। আপনার সাথে কথা আছে। নিনুয়া নামক শহরের দেশের পরিস্থিতি কিনা, ভয়াবহ অবস্থা দইছে কদিন আগে। ঘটনাটা কিতা? আপনি কই আসলে? হরে মিয়া, আমি তো অনাইছি শহর থেকে। কি তুইছে? পুরা শহর না ধ্বংস হয়ে গেছে, পুরা ধ্বংস। হজরত আল্লাহ রাস্তা, আমি এটা চাইছিলাম না, কইতাম ডিস্টার্ব হয়। মনোযোগ দেখ আপনার দিকে, কথা কইেন না। এখন দেখেন, ইউনূস নবী জানে না, কিন্তু কথা কি বুঝতেছেন নি? ইউনূস নবী জানে না। তো হইল ওই শহরে কয়, কেন দেশ ধ্বংস হয়েছে না? মাথা ঠিক আছে, আমি অনি শহর থেকে এলাম, কোনো সমস্যা তো নাই। ইউনূস নবী কয়, সর্বনাশ, ঘটনা কি? আল্লাহ না আমার নিচে গুলো ধ্বংস করে দিব, আল্লাহ না হইলে পুরো দেশ গজব দিয়া ধ্বংস করে দিবে। এদিক সুস্থ অবস্থায় আছে। আর এই লোক ওইখানে একটা ফেস লাগাই দিছে। এই লোক এই কথা বলে নাই যে নিনুয়া নামক শহরের সব মানুষ কালেমা পড়ছে, তুই বেজাল ভেঙে যেত। উনি আর এই কথা বলে নাই। ইউনূস নবী কয়, সর্বনাশ, যেই জাতিরে 40 বছর আমি কালেমার দাওয়াত দিলাম,
আমারে রক্তাক্ত করলো, মারলো, কালেমা গ্রহণ করলো না। শেষে আমি তাদেরকে গজবের কথা বললাম, এরা গজবের দিন তারিখ চাইলো, দিন তারিখও দিলাম। এখন সবকিছু দেওয়ার পরে গজব আসলো না, তাদেরকে ধ্বংস করলো না। এই জাতির কাছে যদি আমি যাই, আমার বাইরে মেরে লিব, ভালো লোক না। ইউনূস নবী তার মূল কাহিনী জানে না। ইউনূস নবী সর্বনাশ। এই জাতির কাছে আমি এখন গেলে আমার বাইরে মেরে লিব। সুতরাং এই জাতির কাছে যাও। উনি সিদ্ধান্ত নিল যে আমি দেশ ছাইরা যাবো, দেশ ছেড়ে দিবে। এই দেশ ছেড়ে দিবে, এই সিদ্ধান্তটা ইউনূস নবীর একা ব্যক্তিগত সিদ্ধান্ত। আল্লাহর পক্ষ থেকে এখনো মেসেজ আসে নাই। উনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে যে আমি দেশ ছেড়ে দেব, কারণ লোক বলো না মেরে লিব আমার বাইরে। ভাই কথা কই না, ও কথা কই না। আপনারা ওখান থেকে দেখুন না, চিল্লায় না। আপনারা ভ্যান্ডেলের ভিতরে জায়গা তুইয়া রাস্তার খারে এখন আমরা দেখি না। চিন্তা করছেন কি পরিমাণ বৈষম্য। আপনারা ভ্যান্ডেলের ভিতরে নাইবা, ওখানে খালি চিল্লায় আমরা দেখি না। ভ্যান্ডেলের ভিতরে বইয়া ঢুকে জানবা, সব কার রয়েছে ভ্যান্ডেলের ভাই। হ্যাঁ, মনোযোগ আসেনি, মনোযোগ। আল্লাহ মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছে। মাছওয়ালার ঘটনা রব্বে কারীম বর্ণনা করে। এ যুবক ভাইরা, কথাগুলো একটু মনোযোগ দেওয়া দরকার। ইউনূস নবী কি জানে যে সব কালেমা পড়ছে? জানে না, কিন্তু ভেস লাগাইছে আরেকজন আয়া। এ হয় আমি শহর থেকে সুস্থ অবস্থায় আছি, কোনো সমস্যা নেই। আর এই কারণে উনি সিদ্ধান্ত পাল্টাইয়া দেশ ছেড়ে দিচ্ছে। উনার 2 ছেলে, 1 স্ত্রী, আর উনি 60 জন মিল্লা দেশ ছেড়ে রওনা দিচ্ছে। এই সিদ্ধান্ত আবারও বলছি আল্লাহর পক্ষ থেকে না, নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত। উনার ভিতরে যেটা, যে আমি যদি এখন যাই তাহলে এরা আমার মারবে, হত্যা করবে আমাকে, তাই আমি এই দেশ ছেড়ে চলে যাব। সিদ্ধান্ত নিয়ে রাস্তা দিয়ে রওনা দিচ্ছে। কিন্তু এই যে উনি সিদ্ধান্তটা নিছে, এটা আল্লাহর কাছে মোটেও পছন্দ হয়েছে না। বলুন, এটাকে আল্লাহর কাছে পছন্দ হয়েছে? কারণ ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আল্লাহ এটা পছন্দ করছে না। কারণ পয়গম্বর হিসাবে উনি অপেক্ষা করার দরকার যে আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে। ওহীর অপেক্ষা না করে উনি সিদ্ধান্ত ব্যক্তিগত নিছে। এই জন্য এটা গুনাহ না, ওনার গুনাহ হয় নাই, কিন্তু এই সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। পছন্দ এক জিনিস, গুনাহ এক জিনিস। আল্লাহর পছন্দ হয়েছে, সিদ্ধান্ত নিছে। কিন্তু সিদ্ধান্ত যেহেতু উনি নিজে নিছে, আল্লাহর যেহেতু পছন্দ হয়েছে না, আল্লাহ ওনার পাকড়াও করছে, ধরে নিছে ওনার। যেই উনি রাস্তা দিয়ে রওনা দিছে, মাঝ রাস্তায় কিছু সন্ত্রাস বাহিনী আটকাইছে ওনার। এই সন্ত্রাসগুলো টেকা নিবার লেগে না, সম্পদ নিবার জন্য না। এরা লুচ্চা টাইপের, খুব খারাপ চরিত্র। এরা রাস্তা ব্যারিকেড দিয়ে কই যাবেন আপনি? আমরা নদীর ঘাটে যাব, হতে জানগা, কিন্তু এই মহিলারা তুইয়া জান। আপনার এলাকাতে নাউজুবিল্লাহ আছিনি? নবীর বউ নাউজুবিল্লাহ কত দরকার হয়, আপনি আপনার ছেলে লইয়া চলে যান, কিন্তু আমরা এই মহিলাকে যেতে দিব না। ইউনূস নবী, ইন্না লিল্লাহ, আমি একজন পয়গম্বর, আমার বউ আমার সাথে থাকবো, আমার বউ নিয়ে যাবেন মানে? ওইটা আমরা দেশের এলাকার নিয়ম। ওইটা এই রাস্তাতে কোনো নারী গেলে আমরা ফিরাই দিই না। আমরা যে লিডারের চরিত্র বিষয়টা ভালো না। তো উনি আবার কোনো নারী টারি দেখলে প্রথম ওনার কাছে নিতে হয়, এটা আমরা দায়িত্ব, আমরা জানলাম। টানাটানি শুরু করছে। আল্লাহ কিন্তু পাকড়াও করছে, চতুর্দিক দিয়ে ইউনূস নবীর ঘেরাও করেছে। এখন কি করা? শেষে ওই ইউনূস নবীর বিবি ইউনূস নবীরে বলতেছে যে আপনি আপনার 2 সন্তান নিয়ে চলে যান, আর আমার আল্লাহর কাছে ছেড়ে দিয়ে যান। সুবহানাল্লাহ। যে আমি আমার আল্লাহর জিম্মায় দিয়ে যান, আমার তারা কোনো ক্ষতি করতে পারবে না। ইউনূস নবী কথা শুনা বিবিরে রাইখা 2 বাচ্চা লয়ে গেছে, বিবিরে লয়ে গেছে 2টা সন্ত্রাস বাহিনী লিডারের কাছে। আর এই 2 সন্তান লইয়া উনি দেশ ছেড়ে যাইব গা। নদীর ঘাটও গেছে, তখন তার এরকম সিঁড়িমিড়ি নাই, নদীর পাড়ে আমাদের মতো এত সুন্দর সিস্টেম নেই। তখন বড় জাহাজ দিয়া উনি দেশ ছেড়ে আরেক দেশে যাবে। এখন 2 ছেলেরে লইয়া গেছে। এখন এই জাহাজে উঠতে গেলে নিচে লাইম মায়ের পরে তুলতে 2 জন লইয়া তার তোলা সম্ভব না। এক ছেলেরা রাখছে উপরে,
আর ছোট ছেলেটারে লইয়া নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতে এক মাছে ছোট ছেলেটা টেনে লইয়াছে, হাত দিয়ে লইয়াছে টেনে। এখন কি করবো? পড়ছিনি বিপদ, কথা কই না দিই। সিদ্ধান্ত কি আল্লাহর ছিল না ব্যক্তিগত? ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে এখন জায়গায় জায়গায় উনি মুসিবত ধরছে। আল্লাহ কাউরে ছেড়ে দেয় না। ইউনূস নবীর আল্লাহ ছেড়ে দিছে না, পরীক্ষা শুরু হয়ে গেছে। ইউনূস নবী এখন চিন্তা করতে, ছোট ছেলে তো গেছে, বড় ছেলেটার লইয়া, বড় ছেলেটার আনতে গিয়ে দেখে বাঘে লইয়া বড় ছেলেটা দৌড় দিছে। হ্যাঁ, কথা বুঝতেছেন? ছোট ছেলেটারে নিল নদীর মাছে, আর বড় ছেলেটা বাঘে লইয়া দৌড় দিছে। মাছওয়ালার ঘটনা শুরু হয়েছে গাড়ি, একটার পর একটা মুসিবত আর মুসিবত শুরু হইল। ইউনূস পয়গম্বর দুইটা ছেলে লই আইছিল, স্ত্রীরে লই গেল সন্ত্রাস বাহিনী, আর দুই সন্তানরে লই গেল গা। এখন উনি আমি একা। চিন্তা করেন ওনার কতটুকু কষ্টে এখন আছে। আপনার কিরম লাগবো? কথা কই না দি, আপনার ভাল লাগবো নি? বউ ফুলা বললে রোয়ানা দিচ্ছেন রাস্তা, সব হারাই আপনি একা, আপনার ভাল লাগবো? উনি তো মানুষ। ইউনূস নবীর মনটা খুব খারাপ। উনি বুঝতে পারছে যে আমার সিদ্ধান্তটা ঠিক হয়েছে না, আল্লাহ যে আমার দূরে লাইছে, বুঝে লাইছে। এরপরেও উনি থামে না, উনি জাহাজে গিয়ে উঠছে। সমস্ত যাত্রীবাহী জাহাজ এটার মধ্যে উঠছে। ওইটা জাহাজ ছেড়ে দিছে, দেশ ছেড়ে আরেক দেশে চলে যাবে। যেহেতু সব হারাই লেছে, আর কি করবো? রওনা দিছে। জাহাজ যখন সাগরের মাঝখানে গেছে, এখন দিয়ে জাহাজ জায়গাতে ঘুরে, এটা সামনেও যায় না পিছনেও যায় না, এটা খালি জায়গাতে ঘুরে। জাহাজের সমস্ত যাত্রীরা কয় এইটা কি কোন ঘটনা শুরু হয়েছে? সমস্ত মানুষ চিল্লাচিল্লি শুরু করছে, কয়ও জাহাজ দিয়ে জাগাত ঘুরে ঘটনা। মানুষের ভিতরে পানি নাই, যে এরকম তো জীবনে করছে না। জাহাজ তো নিয়ে এই রাস্তা দিয়ে যাই, কোনোদিন তো জায়গায় ঘুরে নাই, আজকে কি হইল যেটা জায়গাতে ঘুরে? ইউনূস নবী হইরে দরবার তো লাগছে। এতক্ষণ তো আমার বউ গেছে, পোলাপান গেছে, আমারও ছাড়ত না। জাহাজ আগে ঘুরছে না, কিন্তু অহন ঘুরে, ঘটনাটা তো বুঝতে। বহু তদারকি করার পরে জাহাজ কর্তৃপক্ষ থেকে দুইটা যাত্রী সহ তারা চিন্তা করলো কি করণীয়। এদের মধ্যে একজনে কয়, করণীয় হইল জাহাজে লোক বেশি উঠছে, আমরা এক দুইজন লোক উড়ায় ফেলাই দিই। যদি ফেলাই দেয় তাহলে জাহাজটা একটু ফাত লইব, বাস নদী চলবে। আমরা যদি এরকম ভাবে বাসের ভিতরে ঢুকে এখন বলে কয়েকজন বাসের যাত্রীরা দূরে দূরে ইটালদা ফেলাই দিই, আপনার মেজাজ কেমন গরম হইব? কথা হয় না দি। যে ঘোষণা দিছে ঘোষক আর থাকবো নি জীবিত, ফাইরা মেরে লিখতো না মানছে, ইসলামী পাইছ তোর ইটালদা ফেলাই দিয়ে জানালা দিয়ে। এইরকম শুরু হয়েছে, মানছে কয় মিয়া ফাতলামি ইতলামি কমায় করেন, যারে মনে ছেড়ে সাগরে উড়ায় ফেলাই দিবে। কেউ কি আর সাগরে ফটতে রাজি? কথা হয় না দি। এইখানে কিতা এই যে কিতা রে, আফ্রিকার থেকে আইসস, অনেকক্ষণ ধরে দেখতেছি এখানে হাসে খেলে কি শুরু করছে দেখছেন? আপনারা বড়রা কি করেন? চাই আসতেছে, আবার আসো, অনেকক্ষণ ধরে ছিলেন, আপনারা কি করেন? আপনারা বড় বড় লোক কেন? বয়ানের সময় শেষ, আপনারা আশাআশি করতেছেন। ভাই এটা একটা দিনই মজলিস, মনোযোগ জাগান আপনার দিকে। এর রুমালটা মুখ বাইন্দা রাখেন, আপনার দিকে তাকান, এর দিকে তাকান, আমার দিকে তাকান। আপনারা কি খারাপ লাগতেছে? ছেড়ে দিতাম নি বয়ানটা আপনারা? মনোযোগ দিয়ে শুনেন, আপনারা হাসাহাসি করতেছেন। এখন বোঝার চেষ্টা করেন এরা করলোটা কি? আন্দোলন শুরু করছে যে আপনারা যে ঘোষণা দিচ্ছেন আমরা ইটালদা ফেলাই দিবেন, দেখি মগের মূল্য আমরা কেউ পড়তে রাজি না। সবাই তো তার যান বাঁচাইতেছে। শেষ এরা বোর্ড বইছে, কয়েকজন পরামর্শ হলো কি করণ যায়, কয়েকটা কাজ করি, লটারি দিই, লটারিতে যার নাম উঠবো এর ইটালদা ফেলাই দিব। এটা ঠিক আছে। তখন ঘোষণা দিছে, কয়ও ডাইরেক্ট ইটালদা ফেলাইতাম না, কিন্তু আমরা একটা লটারি দিব, যদি লটারিতে কারোর নাম আসে ইটালদা ফেলাই দেবো। কিন্তু ওইটা কি করেন? বলে তখন তোমরা নিজের কপালে দুইটা তাফা দেয়া কইবা যেটা আমার কপালের দোষ। লটারি যদি নাম ওঠে এটা কিসের দোষ? কপালের দোষ। মান্য নিবা যেটা আমার কপালের দোষ, ইটালদা ফেলাই দেবো, শেষ। সবাই কয় আর কি করণ যায়? ঠিক আছে লটারি দাও। লটারির নাম দিতে গিয়া সর্বপ্রথম যার নামটা উঠছে উনি হলেন হযরত ইউনূস। ওহন মানছে ইউনূস কাটায়ও কয় আমি। আর সব বনে কত সুন্দর মানুষ, নবীদের চেহারা, কি সাধারণ চেহারা। এই সমস্ত যাত্রীরা উনার ভাই ছায়া রয়েছে মানে 10 মিনিট,
আপনার মতো ব্যক্তির নাম উঠছে, না না না, ভুলে উঠছে, ভুলে ভুলে। আপনার মতো ব্যক্তি যদি আমরা জাহাজ থেকে ফালাই, এতক্ষণ তো জাহাজ পানির উপরে ঘুরছে, পরে নিচে ঘুরবো, পানির নিচে। আপনারা ফালানো যেত না, সব এমন সুন্দর চেহারা, এটা ভুলে উঠছে। এখন আবার মিল্লা হয়ে গেলে আবার লটারি দিচ্ছে, লটারি দিয়া দেখে আবার যেই সেই ইউনুস নবীর নাম উঠছে। অনেরা একবার ইউনুস নবীর পয়সা, আর একবার নামের পয়সা। ঘটনাটা কি? আবারও ভুলে উঠছে, এই লোকরে নদী এই জাহাজ থেকে ফালানো যাবে না। আবার লটারি দিছে, নাম ঘুরে আবার ওঠে ইউনুস নবীর নাম। এইভাবে তারাও ইউনুস নবীরে বাঁচানোর জন্য বহু চেষ্টা করছে। ঘোষণা একজনে দিতেছে, কয় নিশ্চয় ঝামেলা আছে। ইউনুস নবী কয় আপনারা লটারি দেওয়ার কোনো দরকার নেই, আমি মালিকের অর্ডার ছাড়া, আমি একটা গোলাম, মালিকের অর্ডার ছাড়া আমি এলাকা ছাইরা আসা করছি। তাই মালিক আমার প্রতি নারাজ, আমার আপনারা ছাইরা দেন, আপনারা এই জাহাজ সুন্দর মতো যাইব। আমি একজনের জন্য এই জাহাজের সমস্ত যাত্রীরা ক্ষতিগ্রস্ত হোক আমি চাই না। কিন্তু যাত্রীরা কয়ে সর্বনাশ, এই সুন্দর চেহারার লোক যদি নদীতে জাপ দেয়, আমরা জাহাজ থাকতো না। এরা তো আর ইউনুস নবীরে ফালাইতে রাজি না। ইউনুস নবী তো জানে যে তুই দুর্ঘটনা করছে আমার লাগে। ইউনুস নবী বুঝতে পারছিনি, মানে ঘটনা তো একটা না, স্ত্রী গেল, সন্তান দুইজন শেষ, এখন উনার উপরে পাকড়া হইছে আল্লাহ। আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা আমি বর্ণনা করতেছি, তোমরা শোনো। আমরা মাছওয়ালার ঘটনা শুনতেছি। মাছওয়ালায় যে ইউনুস পয়গম্বরের যাত্রীরা বাঁচাইতে চাইতেছে, কিন্তু উনি বারবারই তাদেরকে সতর্ক করতেছে, ফাও আপনারা লটারি মটারি দিয়ে না, আমার ফালাই দেন। এখন নাউজুর কি কাম হইতো না, আবার লটারি দেন। এইভাবে তারা 10 বার লটারি দিয়া দেখে ইউনুস নবীর নাম হইয়া পরে বলি কয়ও আর হইতো না। হুজুর বহুত চেষ্টা করছে আপনারা বাঁচাইবার লেগে, হইল না হুজুর, আল্লাহ রাস্তায় মাফ করে দিন, আমরা রেডিও নামের ফালাই দিন। ও মানুষ কি করবো, বারবার ওনার নাম উঠে। আমরা চেষ্টা করছিলাম আপনারা বাঁচাইবার লেগে, কিন্তু হুজুর কোন কাম করছি না আপনি, কিন্তু খালি আপনার নামই উঠে। তার আমরা কত ধৈর্য ধরে হুজুর এদর হুজুর এদর 2-3 জনের দইরা ইডালদা দিছে ফালাইয়া নদীর ফালাইতে তিরি এক মাছ আয় ওনারা খাইছে। কে খাইছে চিন্তা করেন, যখন জাহাজ থেকে ওনাকে ঢিল মারছে, পানিতে পড়ার আগে এক মাছ আইয়া ওনারা গিল্লা লাইছে। সুবহানাল্লাহ আসেনি? এটা আশ্চর্য হারবার সারবার না। এখন জাহাজ তো খুব সুন্দর চলে, জাহাজ আর ঘুরে না। এরা হয় দেখছো নি কারবারটা, এত সুন্দর মানুষ, উনি মালিকের অর্ডার ছাড়া এই দেড় সাইডে এসে বসে, মালিক তারে পাকড়াও করছে, মাছে খাইছে। মাছের কোন জায়গায় এবার এটাও বলা হয়েছে যে একটা মাছে না, ওই মাছটারে আরেক মাছে খাই দিছে। যে মাছটায় ফতমুনারে খাইছে, এই মাছটারে আরেক মাছে খাই দিছে। তাহলে কয় মাছের পেটের ভিতরে 2 মাছ, আর সাগরের একেবারে সাগরের তলদেশে লয়ে গেছে ওনারে। কি পরিমাণ অন্ধকারে ঢুকছে। ইউনুস নবীরে যখন মাছে খায় আল্লাহ, তখন বলে মাছ খাওয়ার অনুমতি দিছি, হজম করার অনুমতি দেই নাই। সুবহানাল্লাহ। আপনারাই বলেন মাছের পেটের ভিতরে গেলে কেউ বাঁচেনি? বাঘে খাইলে বাঁচেনি কেউ? উনারে মাছে গিলছে, কিন্তু হজম করার ক্ষমতা আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। অক্ষত সুস্থ অবস্থায় মাছের পেটের ভিতরে আছে। ইউনুস নবী মাছের পেটের ভিতরে গিয়ে চিন্তা করতেছে যে আমার আল্লাহ বালা করি ধরছে, লক্ষণ বালানো, পরীক্ষা শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? ওয়াজান্নুন, রব্বে কারীম মাছওয়ালার ঘটনা আমাদের সামনে বর্ণনা করতেছে। আল্লাহ হয় সেই মাছওয়ালা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিনওয়া নামক শহর থেকে আল্লাহর হুকুম আসার আগে নিজের থেকে যখন দেশ ত্যাগ করে উনি চলে আসলেন, মালিক ওনারে পাকড়াও করছে, ওনারে মালিক ছেড়ে দেয় নাই। একের পর এক পরীক্ষার মধ্যে সম্মুখীন হইলেন। স্ত্রী চলে গেল, সন্তান 2টা উদাও হয়ে গেল, নিজেও মাছের পেটের ভিতরে আছে। কিন্তু মাছের পেটের ভিতরে গিয়ে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নিজেই উনি বুঝতে পারছে যে ভুলটা আমারই হয়েছে।
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভুল আমার হয়েছে, কারণ আমি আমার মালিকের হুকুম ছাড়া দেশ থেকে ভিন্ন দেশে রওনা দিছি। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফি যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা স্মরণ করো আমার মাছওয়ালার ঘটনা স্মরণ করো। যেই মাছওয়ালাকে আমি আল্লাহ, মাছওয়ালাকে আমি অন্ধকারের ভিতরে রাখছি, কিন্তু সেই মাছওয়ালা তার নিজের ভুল এক সময় বুঝছে। মাছের পেটের ভিতরে গিয়ে ভুল বুঝছে, আল্লাহ আমারই অপরাধ, ভুলটা আমারই ছিল। মালিক আমি জানি আপনি ছাড়া আর কেউ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি পবিত্র। আমি ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি, কিন্তু আপনি ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। স্বীকার করছে যে আপনি ছাড়ার কোনো ইলাহ নাই। আল্লাহ বলি, ইউনূস রে, আমার শরণাপন্ন হওয়ার কারণে আমি আল্লাহ ইউনূসকে মাফ করে দিলাম। আমার যুবক ভাইরা, এখানে শেষ নয়। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে ঢুকে গেল, ইউনূস নবী বুঝতে পারছে ভুল আমার হয়েছে, অন্যায় আমি করছি। কেন রে আমি আমার মালিকের হুকুম ছাড়া কেন আমি রওনা দিলাম? মালিক আমারে পাকড়াও করছে, মালিক আমারে পাকড়াও করছে। এখন যে মাছের পেটের ভিতরে আমি ঢুকলাম, সেখান থেকে বাহির হওয়ার কোনো সিস্টেম নাই যদি আমার মালিক আমারে না বাঁচায়। এই জন্য ইউনূস পয়গম্বর বারবার বলতেছিল, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। একবার দুইবার নয়, এই মাছের পেটের ভিতরে রব্বে কারীম 40 দিন ইউনূস পয়গম্বরকে এক সিল্লা লাগায়া দিলেন। 40 দিন ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে ছিল। মাছ ইউনূস পয়গম্বরকে হজম করতে পারল না, মাছ ইউনূস নবীকে হজম করতে পারল না। আর মাছের পেটের ভিতরে বৈশা 1.5 লক্ষ বারের মতো ইউনূস পয়গম্বর লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে যখন পড়তে 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 একটা সময় আল্লাহ বলেন, ইউনূস আমার শরণাপন্ন হয়ে গেছে। ইউনূস নবী একাধারে 40 দিন আমার মালিকরে ডাকলো, একাধারে 40 দিন। আল্লাহ শেষে জবাব দিয়া বলে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস যখন আমাকে ডাকতে লাগলো, আমি আল্লাহ ইউনূসের ডাক শুনতে পারছি এবং ইউনূসের ডাকে আমি সাড়া দিছি। ইউনূস যখন আমারই শরণাপন্ন হইছে, মুসিবতে যখন পড়ছে, ইউনূস কাউরে ডাকে নাই, কারে ডাকছে? ব্রাহ্মণবাড়ে মানুষ কারে ডাকছে? আরো জোরে। মুসিবতের মধ্যে পড়ে সর্বপ্রথম আমরা কার শরণাপন্ন হব? এই জন্য এখান থেকে একটা জিনিস শিক্ষা গ্রহণ করা দরকার। ইউনূস নবী যখন মাছের পেটের ভিতরে, এতটা মুসিবত, পৃথিবীর কোন মানুষ ওনাকে উদ্ধার করা সম্ভব না, পৃথিবীর কোন তথ্য প্রযুক্তি দিয়া ওনাকে উদ্ধার করা সম্ভব না। কিন্তু সেই ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে বুয়া শুয়া শুয়া উনি বারবার বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর শরণাপন্ন হয়ে গেল। পৃথিবীর মানুষেরা
রব্বে কারীম বলেন, যদি তোমরা মুসিবতের মধ্যে পড়লে আমি আল্লাহর শরণাপন্ন হয়ে যাও, যদি আমি আল্লাহর শরণাপন্ন হও, ইউনুসকে যেমন আমি আল্লাহ কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি উদ্ধার করছি, আমি তোমাদেরকেও বাঁচাবো। শেষের অংশটুকু আমাদের উদ্দেশ্যে আল্লাহ বর্ণনা করছেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। এ যুবক ভাইরা, এ ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমার মালিক আমাদেরকে অগ্রিম ঘোষণা দিছে, অগ্রিম ঘোষণা দিছে, মুসিবতের মধ্যে যদি তোমরা পড়ো তাহলে বলো আমরা কার কাছে সাহায্য চাইব। আমার মালিক কিন্তু 24টা ঘন্টার একটা সেকেন্ডও ঘুমায় না, আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা? বরং বান্দারে আল্লাহ নিজেই ডাকে, বান্দারে কি চাওয়ার আমার কাছে চা, আমি তোরে দিব। কিন্তু আমরা ডাকতে পারি না, আমাদের স্বভাব এত খারাপ, এত খারাপ। মুসিবতের মধ্যে পড়লে আমরা না পাইরাও ল্যাংটারে ডাক মারে, বাবারে ডাক মারে। আল্লাহ বলে, এটা আমার কাছে বড় বিরক্তির কারণ। আমি তোরে বানাইলাম, তোর চাহিদা আমি আল্লাহ পূরণ করি, আমি খাওয়াই। চাওয়ার সময় তো তুই আমার কাছে চাইবি, তুই কেন বাবা ল্যাংটার কাছে চাস? বলুন আমরা চাইব কার কাছে? আল্লাহ বলে, ইউনুস আমার শরণাপন্ন হইছে গো, ইউনুস আমার শরণাপন্ন হইছে, তাই ইউনুসকে আমি আল্লাহ উদ্ধার করছি। আমার যেমন ডাকছে আমি জবাব দিছি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনুসকে আমি অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় আমি ইউনুস নবীকে আবার ফিরাইয়া দিছি। মাছের পেটের ভিতরে এমন ব্যথা সৃষ্টি করছে, মাছ পেটের ব্যথা সাগরের ওদিক থেকে ওদিক ছুটাছুটি করতে লাগলো। আল্লাহর কি কুদরত, যেই মাছটা সাগরের তলদেশ পর্যন্ত ঘুরলো, কোথায় নিয়ে গেল ইউনুস পয়গম্বরকে পুরা সাগরটায় ঘুরাইতে লাগলো। সেই মাছ ঘুরে ঘুরে আবার ইউনুস পয়গম্বরের এরিয়ার ভিতরে আইসা, ব্যথা যখন বেশি বেড়ে গেছে, মাছ উপরের দিকে আইসা পাড়ের মধ্যে লাগছে, লাইকে বমি করা শুরু করছে। মাছ উগলায়া দিছে, মাছের পেটের ভিতর থেকে ইউনুস পয়গম্বরকে বাহির করে দিছে জমিনের মধ্যে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, একটা মানুষ যদি 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে থাকে, বলুন পৃথিবীর কোন মেডিসিন দিয়া তারে বাঁচানো সম্ভব? এই কথা কন্যা দি, মাছের পেটের ভিতরে একদিন 2 দিন 40 দিন পর্যন্ত থাকার পরে আমার আল্লাহ কয়, আমি সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় আমি ইউনুসকে আবার ফিরাইয়া দিলাম। ইউনুস নবী জমিনে ফিরে আসছে, কিন্তু উনার শরীরটা দুর্বল হয়ে গেছে। 40 দিন আলো নাই, বাতাস নাই, সেখানে থাকার কারণে শরীরটা এত দুর্বল, উঠতে পারে না, বসতে পারে না। ইউনুস নবী যখন শুয়ে আছে প্রচন্ড রৌদ্রের মধ্যে, উপরে কোনো গাছ বিরিক নাই, আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস নবীর চতুর্দিকে গাছ বিরিক যখন জন্মায়া দিল, গাছগুলা বড় হইতে লাগলো। খেজুর গাছ একটা বড় হইছে, চতুর্দিকে লতা পাতা দিয়া ইউনুস নবীকে ঢাইকা রাখছে রব্বে কারীম। খেজুর গাছের উপর থেকে খেজুর ইউনুস নবীর কাছে পড়ে, কাছেই পড়ে, এড়িয়ে না খায়, শক্তি হইতেছে শরীরে। মিষ্টি পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, মিষ্টি পানিও পান করতেছিল। আর খেজুর খাওয়ার পরে ইউনুস নবী কিছুদিনের ভিতরে সুস্থ হয়ে গেছে। এবার সুস্থ হইয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া ইউনুস পয়গম্বর মালিকের শুকরিয়া আদায় করলো, রে যেই মালিক আমারে কঠিন থেকে কঠিন মুসিবত থেকে উদ্ধার করছে, মালিকের শরণাপন্ন হওয়ার কারণে আমার আল্লাহ কিন্তু ইউনুস নবীরেও কিন্তু উদ্ধার কইরা দিছে। ঠিক সেই আল্লাহ এখন আসেনি। আল্লাহ কিন্তু আয়াতের শেষ অংশে বলছে, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত যত মুমিন বান্দারা যদি মুসিবতের মধ্যে পড়ে, রে আমি আল্লাহর শরণাপন্ন যদি হয়ে যায়, ওয়াদা দিলাম আমিও ইউনুসের মতো তাদেরকেও
আমি আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করবো, এটা আমার আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ কইতেন, এটা আল্লাহর কি? আল্লাহ ওয়াদা করছে মুসিবতের মধ্যে পড়লে তোরা আমার কাছে সাহায্য চাইবি, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোদেরকে আমি উদ্ধার করব। এ যুবক ভাই, আমার মালিক তো ওয়াদা দিয়া রাখছে, আমরা যদি মালিকের কাছে চাই গো, মালিক আমাদেরকে উদ্ধার করবে। তাই বলুন, মুসিবতে পড়লে কার কাছে চাইবেন? আমার মালিকের কাছে চাইব। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মাছের পেটের থেকে বাহির হওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে সুস্থ হয়ে গেছে। আল্লাহ ওনারে খানার ব্যবস্থা করে দিছে। মানুষ নাই, নির্জন এলাকায়, মরুভূমির মধ্যে, সাগরের কিনারায়, বালুর মধ্যে আল্লাহ ওনারে এত সুন্দরভাবে ব্যবস্থাপনা করে ওনারে সুস্থ করে তুলছে। সুবহানাল্লাহ। এবার ইউনূস পয়গম্বর সুস্থ হইয়া সিদ্ধান্ত নিছে আমি যেই ভুলগুলা করছিলাম সেই ভুলটা আমি সংশোধন করব। এখনো ইউনূস পয়গম্বর জানে না নিনুয়া নামক শহরের মানুষ সব ঈমানদার হয়ে গেছে, জানে না। তাই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিল, যেই ভুলটা আমি করছি আমি আর সেই ভুল করব না, আমি এখন শুধরাবো। আমি আবার নিনুয়া নামক শহরে যাব, সেখানে আমার কালেমার দাওয়াত দিব। তারা যদি আমারে রক্তাক্ত করে, আমার যদি হত্যা করে, অসুবিধা নেই, আমার মালিকের জন্য আমি শহীদ হব, তবু আমি আমার মালিকের ওয়ার্ডার ছাড়া এক চুল পরিমাণ লড়ব না। আল্লাহ ইউনূস নবীর প্রতি খুশি হয়ে গেছে। আমার যুবক ভাইরা, এটা ছিল ইউনূস পয়গম্বরের উপরে পরীক্ষা। কোন নবীরও আল্লাহ পরীক্ষা থেকে ছাড় দেয় নাই, সব নবীদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিছে। এ যুবক ভাইরা, তুমি আর আমি রাতে দিনে 24 ঘন্টায় যেই পরিমাণ গুনাহ করি, বলুন তো দেখি আমাদের পরীক্ষা আছে না নাই? নবীদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই গো, নবীরা মাসুম, নবীরা গুনাহ করে না। কিন্তু সেই নবীদেরকে আল্লাহ ছেড়ে দেয় নাই, সব নবীদেরকে আল্লাহ পরীক্ষা নিছে। নবীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ফার্স্ট ডিভিশনে পাস করছে। এই উম্মত বলো, আমাদের পরীক্ষা আছে না নাই? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাস করলো, কারণ ইউনূস নবী পুরো সিদ্ধান্ত নিল, আমি যাব নিনুয়া নামক শহরে যাব, আমারে হত্যা করো, অসুবিধা নাই। এবার যখন রওনা দিল, যেই মাত্র রওনা দিছে, হাঁটতে হাঁটতে নিনুয়া নামক শহরে যাওয়ার আগে রাস্তার মধ্যে যখন উনি গেল, হঠাৎ করে দেখে পিছন দিক থেকে একজন লোক ডাক দেয় আর বলে, ও আল্লাহর পয়গম্বর, একটু দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। আপনারা কি সুবহানাল্লাহ কইবেন? আরো জোরে এখন সুবহানাল্লাহ। কেন জানেন? কোন জায়গায় আবার দেখা হইলে বাহিরা কমুনে বাকি দেখা হইব। এখন আমারও সময়ও শেষ, কারণ হইতে হইল 9টা বাজে। আগে আবেগ সব জায়গাতে হতার উনি না, আমার টাইম আসিল 15টা, আমি 15 মিনিটের মধ্যে বাড়াইছি, আর আমি তো তোমরা চাইতে আইনি, কারণ আইসে তো আমি জানতে পারছি। আস্তে 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 আচ্ছা, আমি করতেছি সব বোনাস খার হয়। আরে বাপরে বাপ, ইসমাইল ভাই এখানে বলো, বেড়া তো অনুমতি লই লই। হ্যাঁ, সামনে বই রয়েছে, বেড়ার অনুমতি লই না, কথা বেড়ার হক আমি মাল লইব নি, আমি কোনো রকম চাইতে ছুটে যাইতাম না। আরো আগাইলেন না, বল আমরা একটু আগাইলে খামড়া হয়ে যেত আমার শেষ, কারণ শেষ করতে আবেগ হইতেন আমার, আর কেন যাইতে। এরপরে শুনেন ঘটনা, শেষ করতেছি, না আগাইলেন না কেন? এখন দেখেন ইউনূস পয়গম্বর আশ্চর্য হইছে যে এই 40 বছর কালেমার দাওয়াত দিলে আমার একজন আল্লাহর পয়গম্বর হইল না, আর অনেক পিছনে আমার নবী হয়ে ডাক দেয়। এখন নবী হয়ে শুধু ডাক দিছে এমনটা না, ছেলে ছোট ছেলেটার সামনে যে এটা কি আপনার আপনার ছেলে না, কহটা তো আমার ছোট ছেলে, তুমি পাইছো কই? তখনই বুঝছি আপনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর জিম্মায় ছিল, যে নিছিল সে বইলা গেছে যেটা আল্লাহর পয়গম্বরের সন্তান, তোর কাছে আমানত রেখে গেলাম, পয়গম্বরের হাতে ফিরাইয়া দিবি। সুবহানাল্লাহ। ইউনূস নবীর উপরে চলছিল পুরা দমে পরীক্ষা। কথা কি বুঝতেছেন? পরীক্ষায় পাস করছে না ফেল করছে? প্রত্যেকটা নবী পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে।
কোন নবী 99 পান নাই, প্রত্যেক নবী 100 পাইছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, প্রতিটা মানুষের উপরে পরীক্ষা হয়, পরীক্ষা হয়। পরীক্ষা ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব? কথা কই না দি? এই দুনিয়ার হলের ভিতরে পরীক্ষা নেওয়া হবে গো। আল্লাহ রাব্বুল আলামিন একজন দুইজন নয়, লক্ষাধিক নবী রাসূল পাঠাইছে। প্রতিটা নবী রাসূলগণকে আল্লাহ পরীক্ষা নিছে, পরীক্ষা নিছে, পরীক্ষা নিছে। ইউনূস পয়গম্বরের চোখ দিয়ে পানি পড়ে আর শুকরিয়া আদায় করে, মালিক আমার হারানো সন্তান আপনি ফিরাইয়া দিছেন। পয়গম্বর খুশিতে আনন্দে বুকটা পড়ে গেছে। ওই লোকটাও কালেমা পয়রা ঈমান আনছে। জুড়ে কোন সুবহান। আমার যুবক ভাইরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হইয়া উনি যখন ওনার সন্তানটারে কোলে লইয়া নিনওয়া নামক শহরের দিকে রওনা দিল, আর মনে মনে চিন্তা করতেছে, আমি আবার কালেমার দাওয়াত দিব। তারা যদি আমারে হত্যা করেও কালেমার দাওয়াত দেব আমি বন্ধ করব না। যেই মাত্র শহরের দিকে রওনা দেয়, কিছুক্ষণ যাওয়ার পরে দেখা যায় পাহাড় থেকে একটা লোক ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান, পয়গম্বর আপনার সঙ্গে কথা আছে। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্য হয়ে গেল, ঘটনা কি রে? 40 বছর আমি কালেমার দাওয়াত দিলাম, কেউ আমারে নবী বইলা স্বীকার করলো না, কেউ আমারে নবী বলে স্বীকার করলো না, আর আজকে আমারে পিছন দিক থেকে শুধু আল্লাহর পয়গম্বর বলে ডাক দেয়। সুবহান। এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে তাকায়া দেখে একজন কাটুরিয়া দৌড়াইয়া পয়গম্বরের সামনে এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, এটা তো আপনার ছোট ছেলে। এটা তো আমার ছোট ছেলে, তাহলে আপনি একটু দাঁড়ান। কাটুরিয়া দৌড়াইয়া গিয়া ইউনূস পয়গম্বরের বড় ছেলেটারে সামনে দাঁড় করাইছে। চিৎকার দিয়া কোন সুবহান। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক কি এমন পরীক্ষা নিলা গো? এই ছেলেরে তো বাগে নিয়ে যাওয়ার কথা, খেয়ে ফেলার কথা, তার মানে সন্তান কাটুরিয়ার কাছে কেমনে আসার কথা? ইউনূস নবী আশ্চর্য হয়ে গেছে, কারণ হারানো জিনিস যদি ফিরে কেউ পায়, এটা যে কত আনন্দ, এই মুসিবতে না পড়লে বোঝা যাবে না। কথা হয় না? আমার যুবক ভাইরা, মাঝে মধ্যে আমি কিন্তু আর যে কিবরিয়া একটা চ্যানেল আছে, এটা আমি মাঝে মাঝে দেখি। আমি কতদিন আমি নিজেই কান্দি। এটা দেখলে চোখের পানি অটোমেটিক আয়, এটা আবেগে। তা আমি এটা যখন দেখি, কেউ সামনে দেখি না, মানে চোখটা পানি এলে মানে সরম না, ভিডিওর ভয়েসে উজুরে কান্দে। এটা যে দেখি কান্দি কেন? ওই হারানো মানুষ ফিরা পায়, তখন যে আবেগে মা যে বাচ্চারা জড়ায় ধরে, ছেলে দে বাচ্চারা জড়ায় ধরে, ইডি দেখলে অটোমেটিক চোখটা পানি হবে। তখন আপনি নিজে ঠিক থাকতে পারবেন, আমি ঠিক থাকতে পারবো। তখন বোঝা যায় যে হারানো জিনিস ফিরা পাইলে যে কি শান্তি। কি কান্না শুরু হয় মার ছেলেরে জড়ায় ধরে কান্না। এই চ্যানেলটা মাঝে মাঝে আমি দেখি, এটার মাঝে সব বাচ্চারা ওই 20 বছর আগে হারাই গেছে, এটিতে তুবাই তুবাই পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জানে ওনার 2টা সন্তান হারিয়ে গেছে, তার মানে মাছে আর বাগে খাইছে। কিন্তু আল্লাহ যে ওনারে পাকড়াও করছিল, পরীক্ষা নিছিল। তাই ইউনূস পয়গম্বর তাকায়া দেখে বড় ছেলেরও পাইল, ছোট ছেলেটারও কাছে পাইল। বাবা হিসাবে মনে কত শান্তি। এবার কাটুরিয়ারে জিজ্ঞাসা করে, কাটুরিয়া বল, আমার ছেলেরে তুই কেমনে পাইলি আর আমার আল্লাহর পয়গম্বর বলে ডাক দিলি? বলে না, আপনার ছেলেরে বাগে নেয় নাই, আমার কাছে একজনে দিয়া বলছে এটা আল্লাহর পয়গম্বরের আমানত, আমার পয়গম্বরের কাছে ফিরাইয়া দিবি। তখন আমি আপনার আল্লাহর উপরে ঈমান আনছি, আর আমি জানি আপনার আল্লাহর পয়গম্বর, চেহারায় সাক্ষী দেয় আপনি আল্লাহর পয়গম্বর। লম্বা ঘটনা আমি সংক্ষেপে করতে করতে লিখে কথা তাড়াহুড়া হইতেছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। নিনওয়া নামক শহরের দিকে রওনা দিছে, ছেলেও ফিরে পাইছে। আবার এতদিন 40 বছর কালেমার দাওয়াত দিল, কিন্তু কেউ নাকি পয়গম্বর বলে ডাক দেয় নাই, কিন্তু এখন সবাই নবী হয়ে ডাক দেয়। সামনে আগাইতেই হঠাৎ করে দেখে কিছু লোক রাস্তায় দাঁড়ানো, বলে আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। নবীজি দাঁড়াইলো, এমনি তাকায়া দেখে
ওনার বিবিরে ওনার সামনে না হাজির করছে। ঘটনা কি? এই বিবিরে তো দূর চরিত্র, একটা চরিত্রবান লোকে নিয়ে গেছিল সন্ত্রাস বাহিনী। ওই এলাকার এই চরিত্রবান ব্যক্তিটা এরকম চরিত্র খুব খারাপ, খুব খারাপ। রাস্তা দিয়া কোনো মহিলা গেলে সে আটকায় রেখে দেয়। আল্লাহর পয়গম্বরের বিবির আটকায় রাখছে। এবার প্রশ্ন হলো, সন্ত্রাস বাহিনী নিয়ে গেল, বিবিরে ফিরাইয়া দিল, ওনার ইজ্জত কি করছে? এটা নিল মেইন প্রশ্ন। বিবিরে জিগাইল, বিবিরে তোমার না সন্ত্রাস বাহিনী নিয়ে গেছিল, ওই লোকটা তো চরিত্র ভালো না, তোমার ইজ্জতের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে দিছিলাম। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, হ্যাঁ আমার মালিক আমার ইজ্জত রক্ষা করছে, আমি না আপনাকে বলছিলাম আমার আল্লাহর জিম্মায় দিয়া যাও। এই চরিত্রহীন মানুষটা, আমার চরিত্রহীন মানুষটা আমার ইজ্জত নষ্ট করতে পারে নাই। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। যে লোকটা কোনো নারী দেখলে আটকায় রাখে, তার চরিত্র নষ্ট করে, এই লোকটা আমার চরিত্র নষ্ট করতে পারে নাই, সে আমার আটকায় রাখছে। আমার উপরে হামলা করার জন্য বারবার যখন আসে, আমি আমার মালিকরে বলছি, মালিক আমার ইজ্জতের হেফাজত আপনি করেন। যুবক মানুষ, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি বলে, আমি যখন আমার মালিকের কাছে সাহায্য চাই, ওই খারাপ লোকটা আমার কাছে আসলেই তার হাত প্যারালাইসিস হয়ে যায়। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। আমার দর্দ যায়, কিন্তু এরা প্যারালাইসিস হয়ে যায়। তখন সিল্লি শুরু করে, আর জীবনে ধরতাম না, ধরতাম না, আর জীবনে তোমার দ্বারা আল্লাহ রাসূল মাফ করে দাও, হাত দিকে প্যারালাইসিস। এই মহিলারা তো আটকাই দিয়েছে পয়গম্বরের দাঁড়ে বইবে খান দিয়ে, আল্লাহর দোয়াই লাগে। আম্মাটা কেলাম এর পর আমার বালা আর চাইতাম না তোমার কাছে। পয়গম্বরের বউ তো আল্লাহর কাছে দোয়া, আল্লাহ এর ভুল বুঝতে পারছে, আপনারা মাফ করে দেন। এর হাত আবার পুরা বালা, কিন্তু কুত্তার লেজ সহজে সোজা হয় না। কথা ঠিক নেই। ইরা কুকুরের লেজ যদি আপনি ইট বাইন্দা তো এক সপ্তাহ, ইটটা কুইলা ছাইরা দিয়ে আবার দেখবেন সোজা হয় না। কিন্তু হের যে হাত ভালো হয়েছে, এত সুস্থ, কিন্তু যে চরিত্র খারাপ, এ 2 দিন পরে আবার যা ধরত, এখন ধরতো যা, তখনই আবার হাত ফেরালেছে না, আবার চিল্লায়, ভুল করে লেছি দি আর করতাম না। নবীর বউ এইভাবে থাক, তোর চরিত্র বালা না, তুই খারাপ, তোরে বালা করে দিলে তুই আগদাস, তোর চরিত্র বালা না। আবার তোবা টোবা খাটতে চিল্লে মিল্লে, হ্যাঁ কেমন আর এই কাম করতাম, ভুল করে লেছি আমি, আবার দোয়া করে হাত বালা হয়, চরিত্র তো খারাপ। কিছুদিন আবার গেছে, আবার হাত বাড়াইতো চা, এরপরে টাটা ফিরেছে রাত। এই যে টাটা বললো আর সোজা হয় না। ইউনূস নবীর বউ বলেন যে আমি পুরাপুরি যেরকম আপনার কাছে ছিলাম এরকমই আছি, আলহামদুলিল্লাহ। পয়গম্বরের স্ত্রী বলেন, আমার ইজ্জত নষ্ট করতে পারে নাই। ওই চরিত্র খারাপ লোকটাও শেষ পর্যন্ত আল্লাহর উপরে ঈমান আনছে, পয়গম্বরের উপরে ঈমান আনে মুসলমান হয়েছে, ঈমান আনছে। তার জীবনে তওবা করছে, কি কাম করতে একবার সুজা বালা মানুষ হয়েছে। সুবহান। এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2টা সন্তানও ফিরে পাইল, বিবিটারও ফিরে পাইল। এবার রওনা দিল নিনুয়া নামক শহরের দিকে, যে শহর থেকে উনি অভিমান নিয়ে ফিরে আসছিল। 40টা বছর আমি দাওয়াত দিলাম রে, আমার শুধু রক্তাক্ত করলো, মারধর করলো, কোনদিন আমার কালেমা পড়া তারা ঈমান আনলো না। মালিকের উপর গজব আসবে, মালিক বলছে তাদেরকে গজব দিব, তারপরও তারা সোজা হইল না। ইউনূস নবী তার বাচ্চা কাচ্চা লইয়া আবার নিনুয়া নামক শহরে ঢুকছে, কিন্তু ঢোকার পরে আশ্চর্য হয়ে গেল। নিনুয়া নামক শহরের মানুষ ইউনূস নবীর, ইউনূস পয়গম্বরকে দেখা পাগল পাগল হইয়া মিছিল শুরু করছে। তোমরা তাকায়া দেখো গো, আমাদের নবী আমাদের কাছে ফিরে আসছে। আমার যুবক বান্ধব, এই ইউনূস পয়গম্বর মনে 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 চিন্তা করছিল, আমারে তারা হয়তো আক্রমণ করবে, আমারে হত্যা করবে। কিন্তু দেখে ব্যতিক্রম, নিনুয়া নামক শহরের মানুষ
ইউনুস নবীরে পাইয়া খুশিতে আনন্দে লাফাইতেছে আর বলতেছে আল্লাহর পয়গম্বর অন্যায় করছি অপরাধ করছি গো, বুঝতে পারি নাই আপনার কাছে মাপ চাই। আমরা পুরা শহর আপনার আল্লাহর কালেমা পড়ে ঈমান আনছি। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বন্ধু পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে গেছেন, আমি আল্লাহ আপনাকে পরীক্ষায় পাশ করে দিলাম। আল্লাহ বলেন 40 বছর যেই জায়গায় মার খাইলেন, রক্তাক্ত হইলেন, ওই দেশের মানুষ সব ঈমান আনছে, আপনারে পাইয়া তারা খুশি। জুরে কোন সোয়াহা। যুবক ভাইরা, সম্মানিত সুধী, লম্বা সময় হয়ে গেছে। আগামী 8 ফেব্রুয়ারি আপনারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এই জন্য দাওয়াত দিতেছি। আপনাদেরকে কলিজার থেকে আমি ভালোবাসি, আমারও ভালোবাসেন, এটা আমি বুঝতে পারছি। যেই পরিমাণ প্রোগ্রাম এবার ব্রাহ্মণবাড়ি আমি করছি, সব বনস করেছি। গত মাহফিলের আগের মাহফিল আপনাদের উপস্থিতি ব্রাহ্মণবাড়িয়ার বেশি ছিল, কথা হয় না? আপনারা যাওয়ার কারণে ইসলামের বিজয়। আপনারা বুঝেন আর না বুঝেন এটা আমি বুঝতে পারছি। আপনারা আমার সাথে ওয়াদা করতে হইব, এবারও আপনাদের উপস্থিতি থাকবে ইনশাআল্লাহ। রাজি আসুন না? ওয়াদা করেন যাইবেন ইনশাআল্লাহ। সবাই ওয়াদা করে যাও না, মোটামুটি যাইবেন তো? ব্রাহ্মণবাড়িয়াকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন, ইনশাআল্লাহ আপনাদের এই ভালোবাসার বহির্প্রকাশ আমার মাহফিলে গিয়ে দেখাইতে হইব ইনশাআল্লাহ। আর এখন আমাদের ইসমাইল হোসেন সিরাজি ভাই, যার কণ্ঠের মধ্যে আনসারির গান পাওয়া যায়, ঠিক না? আমরা মাঝখান থেকে আনসারি সাহেব দুনিয়ার থেকে গেছেন গা, কিন্তু আমরা ওনার কাছ থেকে আনসারি সাহেবের গানগুলা পাই, আমাদের কলিজা ঠান্ডা হয়। বলেন শেষ পর্যন্ত থাকবেন কারা কারা? হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি